হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম পরবর্তী ভিডিওতে। জানাচ্ছি এবার আমরা আলোচনা করব লিঙ্কিং ভার্ব নিয়ে, অর্থাৎ সংযুক্তকারী ক্রিয়া। এখানে সংযুক্তকারী ক্রিয়া যেহেতু আপনাদের আগের ভার্বগুলোতে আমি তেমন ফর এক্সাম্পল দেই নাই, বই থেকে যেটা পেয়েছি সেটাই দিয়েছি। কিন্তু এখানে এই সংযুক্তকারী ক্রিয়া দেখে কিন্তু আমার একটি কথা মাথায় আসলো। সেটা হচ্ছে আমি আপনাদেরকে এবারকার একটি এমনভাবে এই ভার্ব বিষয়ে আলোচনা শেখাবো, অর্থাৎ আপনারা একটু মনোযোগ দিয়ে জানবেন আর শেখার চেষ্টা করবেন আমি কি বলি। দেখা গেল আমার যখন আমি স্কুলে পড়তাম, স্কুলে কিন্তু 16, 17, 18 এই সময়টা স্কুলে, তখন কিন্তু সবার কোন বয়স চলে সেটা আপনারা বুঝতে পারতেন, জানতে পারতেছেন। তখন রিলেশনের বয়স, সবাই রিলেশনে থাকে। তো আমার এক বন্ধু এক বান্ধবী রিলেশনে আছে, তো এদের মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না, কিন্তু এরা দুজন কথা বলে না। এই পার্সন এসে, আমার বন্ধু এসে আমাকে একটা কথা বলে, আমার বান্ধবী এসে আর একটা কথা বলে। এই জন্য আমি মাঝখান থেকে এদের বিষয়টা মিউচুয়াল করে দেওয়ার চেষ্টা করি। সো আমি যে মাঝখান থেকে বিষয়টা মিউচুয়াল করার চেষ্টা করি, এখানে সংযুক্তকারী কিন্তু ক্রিয়া আমি, আর ও এক সাবজেক্ট, এ এক সাবজেক্ট, অর্থাৎ দুইজনের কথা আমি মাঝখানে এনে বিবেচনা করে যেটা করলে ভালো হয় আমি সেই জিনিসটা পরে ওদেরকে মিউচুয়ালে করে দিই। এটা শুধু একবার না, প্রায়শই হয়েছে কয়েকজনের আমি এরকম করে দিয়েছি। সো আপনারা এই বিষয়টা নিয়ে একটু খেয়াল করবেন। আপনারা যে কোনো বিষয়ে যদি দুই বা ততোধিক ব্যক্তির মাঝে যে কোনো ঝামেলা হয়, এর মাঝে কিন্তু একজন মিডলম্যান থাকে, মানে সংযুক্তকারী ক্রিয়া। মিডলম্যান বলতে এটাই সংযুক্তকারী ক্রিয়া। এই সংযুক্তকারী ক্রিয়া কিন্তু এদের দুজনের মিউচুয়াল করে দেয়, অর্থাৎ এদের দুজনের ঠিক সেন্টেন্স, আমি সেন্টেন্সের বিষয় বলি, সেন্টেন্সের এইদিকে একটা ভাগ, সেন্টেন্সের আপনার এইদিকে একটা ভাগ, এইদিকে একটা ভাগ, এখানে মাঝখানে যে একটি ওয়ার্ড বলবে, ভার্ব বলবে, সেটাই কিন্তু সংযুক্তকারী ক্রিয়া। অর্থাৎ আমি যেটা আপনাদের বুঝাইলাম যে ওদের দুজনের মধ্যে রিলেশন, ওদের ঝগড়া লাগছে, মাঝখানে আমি ঢুকে ওদের মিউচুয়াল করেছি, যেমন ওখানে সংযুক্তকারী ক্রিয়া আমি, ঠিক এখানেও কিন্তু এই মাঝখানে ইয়ে হচ্ছে। আমি আপনাদেরকে বই থেকে এক্সাম্পল দিব কি দিব না, আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন যে বই থেকে এক্সাম্পল দেবো কি দিব না। কারণ বই থেকে যে এক্সাম্পল দিতে যাই তখন কিন্তু আপনাদের ভালো লাগবে না, কিন্তু এরকম ফানি ফানি এক্সাম্পল দেখতে শুনতে সবাই ভালো লাগে। তো চলুন আমরা জেনে নিই আসলে লিঙ্কিং ভার্ব কাকে বলে। এটা তো জানতে হবে, বুঝতে হবে, তো নয়তো আপনারা বলবেন যে আপনি শুধু নিজে থেকে দিলেন, বই থেকে বোঝালেন না। সো আমি বই থেকে আপনাদেরকে বোঝাচ্ছি এবার। যে ভার্ব সাবজেক্ট এবং সাবজেক্ট বিচ্ছিন্ন অ্যাডজেক্টিভের মধ্যে যোগ্যসূত্র স্থাপন করে তাকে লিঙ্কিং ভার্ব বলে। যেমন হি ইজ রিচ, অনেস্টি টেস্ট সুইট, উই আর হ্যাপি। এখানে হি হি কিন্তু সাবজেক্ট, রিচও কিন্তু সাবজেক্ট, ইজ এখানে পরিবর্তন হয়েছে। অর্থাৎ এখানে যে সংযুক্তকারী ক্রিয়া, আমি যে বললাম দুইজনের মধ্যে, আমি ওদের রিলেশন লাগাই দিয়েছি, দুইজনের মধ্যে আমি মাঝখানে ফাটল ধরে দিয়েছি, আমি আবার ওদেরকে একখানে করে দিয়েছি। অর্থাৎ সংযুক্ত ক্রিয়া সেখানে আমি, ওরা কিন্তু না, ও একটা সাবজেক্ট, এ একটা সাবজেক্ট, ঠিক সেমভাবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা